বাংলায় অস্তিত্ব সংকটে হিন্দুরা, সংসদে অভিযোগ বিজেপি নেতার দাবি 5 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল গড়ার। গ্রেটার কোচবিহার চান আনন্দ মহারাজও। চোর সন্দেহে ছাত্র হেনস্থা, ফের বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল ছাত্রীকে ছুরির কোপ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের। পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে কি যোগ দেবেন মুখ্যমন্ত্রী? বাজেট বিতর্কের আবহে জল্পনা রাজনৈতিক মহলে। বিধানসভা ভোটের আগে জোট সমস্যায় বিজেপি, আসন সমঝোতা নিয়ে মতান্তর শরিকদের মধ্যে। 2 রাজ্যে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে খোদ মোদি। প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে পদক্ষেপ এনটিএর। নতুন করে পরীক্ষা নয়, তবে নিট ইউজির সংশোধিত ফল প্রকাশ করল নিয়ামক সংস্থা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটে অভিযোগে সংসদে সুর চড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঝাড়খণ্ডের সাংসদের বিস্ফোরক দাবি, বাংলার 5 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করতে হবে, তা না হলে হিন্দুদের অস্তিত্বই মুছে যাবে ওই এলাকা থেকে। বাংলার উত্তরের জেলাগুলো ভাগ করা নিয়ে সম্প্রতি বিতর্ক উস্কে উঠেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেই মন্তব্যের পরদিনই সংসদে সরাসরি বাংলা ভাগের দাবি তুললেন নিশিকান্ত। তার দাবি, মালদহ এবং মুর্শিদাবাদে প্রচুর অনুপ্রবেশ হচ্ছে। মুসলিম অনুপ্রবেশকারীরা এসে বিয়ে করছেন তপশিলি জাতি উপজাতির মহিলাদের। তার জেরে বাংলা সহ প্রতিবেশী রাজ্যগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে। এদিকে সুকান্তর মন্তব্যের পরই ফের গ্রেটার কোচবিহারের দাবিতে সরব আনন্দ মহারাজ। কেন্দ্রের তরফে তাকে এই বিষয়ে মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি এই নেতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ফের ছাত্র হেনস্থার অভিযোগ উঠল। এবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে চোর সন্দেহে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই পড়ুয়া। তাকে কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যদিও মেন হোস্টেলে ফের র্যাগিং এর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বোস এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মিতালি দেবী। ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনো। এদিকে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে ছুরির কোপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। অসমের বাসিন্দা তরুণী, স্নাতকোত্তরের অঙ্কের ছাত্রী। হামলাকারী ওই যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। দুজনেই মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। প্রণয় ঘটিত কারণে তরুণীর ওপর এই হামলা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। শেষ মুহূর্তে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার, কিন্তু সেই সূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী 27 জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক, তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে অংশ নেওয়ার কথা। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল শুক্রবার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল তার। এই পরিস্থিতিতে শুক্রবার মমতা দিল্লি যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। তার বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। কিন্তু সাম্প্রতিককালে কেন্দ্রের কাছে বিপুল বকেয়া নিয়ে বারবার সরব হয়েছে রাজ্য সরকার। অন্যদিকে বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন ইন্ডিয়া জোটে থাকা একাধিক মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে। বছর শেষে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, তবে ভোটমুখী রাজ্যগুলিতে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই চাপানুতোর শুরু হয়েছে এনডিএর অন্দরে, আর তাতেই যথেষ্ট চাপে বিজেপি। এহেন পরিস্থিতিতে হরিয়ানা এবং মহারাষ্ট্র 2 রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। কেবল মোদী নন, শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের অনেকেই। লোকসভা নির্বাচনের পর থেকেই শরিকদের ওপর আগে থেকে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বিজেপি, কারণ নিজেদের দখলে থাকা রাজ্যগুলিতেও ধাক্কা খেয়েছে পদ্মশিবির। এই অবস্থায় জানা গিয়েছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের সমস্ত এনডিএ সাংসদের সঙ্গে দেখা করেছেন মোদী। বিধানসভার 90টি
আসনে লড়তে চান বলে ইতিমধ্যেই জোরালো দাবি জানিয়ে রেখেছেন অজিত পাওয়ার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। অন্যদিকে 100টি আসনের দাবিতে অনড় একনাথ শিন্ডে। বিজেপি নিজেও 170টি আসনে লড়তে চায়। জোটের জট কাটাতেই কি শরিকদের সঙ্গে বৈঠকে বসতে হলো খোদ প্রধানমন্ত্রীকে? উঠছে প্রশ্ন ফাঁসের জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে পদক্ষেপ এনটিএর। নতুন করে পরীক্ষা নয়, তবে শীর্ষ আদালতের নির্দেশে নিট ইউজির সংশোধিত ফল প্রকাশ করল নিয়ামক সংস্থা। বৃহস্পতিবার সংশোধিত রেজাল্ট প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলতি মাসের 23 তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তারপরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন সংশোধন করে দুদিনের মাথায় নতুন স্কোরবোর্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশিত হলো এবার। জানা গিয়েছে আইআইটি দিল্লির 3 সদস্যের প্যানেলের তৈরি উত্তরপত্রের ভিত্তিতে এবারের মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে। এদিন নতুন করে ফল প্রকাশের পরই এমবিবিএস ও বিডিএস এ কাউন্সিলিং এর তোড়জোড় শুরু করেছে মেডিকেল কাউন্সিলিং কমিটি। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।